নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আজকে আমরা বেসিক্যালি বানাবো সোয়াবিনের তরকারি, যার জন্য আমরা এখানে দেখুন সোয়াবিনটাকে ভালোভাবে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। একদম শুকনো শুকনো করে জলটা ঝরিয়ে নেবেন, যাতে জলটা একদম খুব সুন্দরভাবে এক্সট্র্যাক্ট হয়। দেন তারপরে আমরা এখানে দেখুন ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা আর কয়েকটি আমরা আলু কেটে নিয়েছি। আর তারপর এখানে আছে একটু লঙ্কা বাটা, লঙ্কাটা আপনারা গ্রেট করেও নিতে পারেন। বেসিক্যালি আমরা এখানে সব কিছু গ্রেটই করে নিয়েছি, আপনারা চাইলে পেস্টও বানিয়ে নিতে পারেন। আর এখানে একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়োকে আমরা একটু গরম জলের মধ্যে মিশিয়ে রেখে দিয়েছি। তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা এখানে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেল আমরা ব্যবহার করেছি। দেন তারপরে তেলটাকে একটু গরম হতে দেবো খানিকক্ষণ। আর তারপরে একটু জিরে দিয়ে নেব, ওই হাফ চামচ মতো জিরে দেওয়াটাই মোর দেন এনাফ। দেন তারপরে আমরা একটু তেজপাতা দিয়ে নিয়েছি একটা বড় সাইজের। আর এবার আলুগুলিকে আমরা ভেজে নেব। তো আলুগুলি বেশি বড় সাইজ করিনি, মোটামুটি মিডিয়াম সাইজ করে কাটা। এবার আলুগুলিকে আমরা ভেজে নেব। তো আলুগুলি ভাজতে যেহেতু একটু টাইম লাগবে, তো আমরা পুরোটা ভাজবো না, মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব। কারণ পরে যেহেতু এটা সিদ্ধ হবে, যখন রান্নাটা হবে তখন এটা পুরোপুরি কুক হয়ে যাবে ভালোভাবেই। তো সেজন্য আমরা একটু লাল লাল করে জাস্ট ভেজে নেব। তো দেখুন এবার আমরা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। একটু তেলটা বেশি দিয়ে যদি ভাজবেন তাহলে কি হবে, আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেন দেখুন এখানে আমরা একটু আদাটা দিয়ে নিলাম। আদাটা এই জন্যই দিলাম কারণ আদা আর রসুনটা থেকে পরে দিলে কাঁচা গন্ধটা বেরোবে, তো সেজন্য একটু তেলের উপর দিয়ে নিলে গন্ধটা চলে যায়। সেজন্য আদা আর রসুনটা আমরা এখানে দিয়ে এটাকেও একটু আলুর সাথে ভেজে নিচ্ছি। দেন আমাদের মোটামুটি এখানে ভাজা হওয়ার মতো। এবার আমরা এখানে একটু হলুদ অ্যাড করে দিলাম আর একটুখানি লবণটা একটু পরেও অ্যাড করে দিতে পারেন, কারণ এখনই যদি পুরো লবণটা অ্যাড করে দেন তাহলে পরে বুঝতে পারবেন না, কারণ লবণের পরিমাণটা একটু কম বেশি হয়ে যেতেই পারে। তো সেজন্য আমরা এখানে পুরো লবণটা নাও ব্যবহার করতে পারি, তো সেজন্য আপনারা একটু পরে দিয়ে নেবেন লবণটা। তো দেখুন এখানে এবার আমি পেঁয়াজটাকে দিয়ে নিচ্ছি আর একটু যেই লঙ্কাটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেই লঙ্কাটাও এখানে দিয়ে নেব। এবার আমাদের এই মশলাটাকে খুব সুন্দরভাবে প্রিপেয়ার করতে হবে, কারণ এই রান্নাটার মেন জিনিসটা এইটুকুই যে এই মশলাটাকে খুব সুন্দরভাবে প্রিপেয়ার করলেই রান্নাটা খুবই সুন্দর হবে। তো দেখুন এবার আমাদের মোটামুটি মশলাটা আর একটুখানি যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমাদের বুঝতে হবে যে হ্যাঁ আমাদের মশলাটা রেডি। তো এটা একটু টাইম নিয়ে করতে হবে, কারণ এটাই মেন জিনিস যেরকম আমি বললাম। তো সেজন্য এটাকে একটু সুন্দরভাবে করে নেবেন। বেশি কিছু নেই, এই রান্নাটা খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে, মানে আমার কাছে তো খুবই সুন্দর লেগেছিলো। এবার আমরা এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে নিলাম। এটা জাস্ট কালারের জন্য, এটা আপনারা দিতেও পারেন, স্কিপও করতে পারেন, সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কী করতে চান সেই হিসাবে। পুরো অপশনাল জিনিস, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। তো এবার আমাদের যেটা আমরা ধনে আর জিরেটাকে একটু গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এবার এটা একটু দেখবেন তেলটা এক্সট্র্যাক্ট করা শুরু করবে খানিক পরে, তখন এটা বুঝতে হবে যে হ্যাঁ এটা মশলাটা হয়ে গেছে। তো এবার আমরা এটাকে খুব সুন্দরভাবে একটু মিলিয়ে নিচ্ছি। তো দেখুন তলা থেকে একটু একটু তেল দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। দেন এবার আমরা পরের স্টেপে যাব। এখানে আমরা যে সোয়াবিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে খুব সুন্দরভাবে একটু মিক্স করে নেব। তো দেখুন এবার এর বেশি কিছু নেই এই রান্নাটায়, বাট এটা মিক্স করে এটাতে এবার গ্রেভি হিসাবে জলটা দিয়ে মোটামুটি একটু ফুটিয়ে দিলেই রান্নাটা প্রায় শেষ। তো দেখুন এবার আমরা এটাকে খুব সুন্দরভাবে মিক্স করছি। যেহেতু সয়াবিনটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, তো বেশিক্ষণ রান্নাটা করার কোনো প্রয়োজন নেই। আর আলুগুলো যেহেতু আমরা ভেজে নিয়েছি, তো সেজন্য মোটামুটি আমাদের দুটো যেটা মেন ইনগ্রিডিয়েন্ট দুটোই আমাদের খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেন এবার আমরা যেরকম গ্রেভি দরকার সেরকম একটু জলটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো শুকনো করতে পারেন, একটু গ্রেভিও রাখতে পারেন। তো আমরা ওই মিডিয়াম করেছিলাম, আমাদের জল তেমন একটা ছিল না, খুব শুকনো শুকনোই ছিল, কষা কষা টাইপ যেরকম বলে আর কি সেরকম। তো দেখুন এখানে এবার আমরা এটাকে একটু ঢেকে দেবো। জলটা আপনারা দেখে নেবেন, আমি অনেকবারই বলছি জলটা আপনারা একটু দেখে নেবেন, কারণ আলুটা যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে একটু জলটা বেশি দিয়ে দেবেন, তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেন এখানে আমরা একটু গুড় ইউজ করি,
কারণটা এটাই যে আমার মা বলে যেহেতু আমরা এটা একটু লঙ্কা দিই, সব রান্নাতেই লঙ্কা দিই, তো সেখানে একটু যদি গুড়টা ব্যবহার করা হয় তাহলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয় আর কি, জাস্ট সেজন্য একটু দেওয়া। আপনারা চাইলে এটা দিতেও পারেন, স্কিপও করতে পারেন। তো দেখুন আমাদের মোটামুটি এখানে সব কিছুই হয়ে গেছে। এবার এটাকে একটু ফুটতে দেবো, যে এটা একটু ফুটে আসবে এটাকে একটু ঢেকে আমরা আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। তো তার জন্য এখানে আমরা ঢাকনাটা দিয়ে নিচ্ছি। ওই আমরা 5 মিনিট মতো একটু ঢেকে রেখেছিলাম, বেশিক্ষণ ঢাকিনি, যেহেতু আমি বললাম আগেই যে সয়াবিনটা সেদ্ধ করাই ছিল আগে থেকে। তো এবার আমরা ঢাকনাটা সরাই দেখেছি, খুব সুন্দরভাবে ফুটছে। আর দেখুন গ্রেভিটাও তেমন একটা বেশি নেই, এটুকু গ্রেভি আমরা রেখেছিলাম কারণ ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে এটুকু গ্রেভির প্রয়োজন পড়বে। তো দেখুন রান্নাটা মোটামুটি পুরো শেষ। তো এবার একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি, এটা খুব সুন্দর সেন্ট হয়, এটা আলাদাভাবে বলার আর কিছু নেই, আপনারা অবশ্যই দেবেন এই জিনিসটা কারণ সবার কাছে অ্যাভেলেবেল থাকে। তো ওপর থেকে একটু গরম মশলাটা ছড়িয়ে দেবেন, আর যদি একটু ধনেপাতা থাকে ওটাও দিতে পারেন, আমাদের কাছে তখন অ্যাভেলেবেল ছিল না, তো সেজন্য আমরা ধনেপাতাটা স্কিপ করেছি। তো তাতেও খুব সুন্দর গন্ধটা হবে, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থেকে থাকে। তো দেখুন আমাদের এটা পুরো রান্নাটা শেষ, এবার জাস্ট একটুখানি ফুটে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেব। দেখতে জানি না কতটা আপনারা বুঝতে পারছেন, বাট এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে তার থেকেও বেশি টেস্টি ছিল। তো আমি তো রান্না হওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিলাম, তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন আমরা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি, আর দেখতে এটা কিছুটা এরকম ছিল। তো পরে এবার আমরা এটাকে সার্ভ করে নিয়েছি, এবং খেতে দুর্দান্ত একটি রেসিপি, আপনারা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। যেরকম কি দেখলেন মোটামুটি 10 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদের এই রান্নাটা হয়ে যাবে। তো অবশ্যই একবার বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমাদের এই রেসিপিটি কেমন লাগলো। এবং আমাদের চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, বা আমি পরবর্তীতে আরও অনেক আপলোড করব, তো সেগুলি দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এভাবে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।